সেজদায় যাবে, তোমাকে যাওয়া লাগবে, রুকুতে যাবে, তোমাকে যাওয়া লাগবে। বেরাদারান ইসলাম সামনে কেরাও, কিন্তু আমি হেলাল বলে দিলাম, আপনি হো হো করে নিলেন না বুঝা। ইমাম যা যা করবে তাই আপনাকে করবে। তাই বলে জানো, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে যাবে না সুন্নি হানাফি যদি হন। ইমামের পিছনে দুইটা একটা সাইকেল ডবল ড্রাইভারের দরকার নাই। কোরআন বলছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিলাহু আনশাদুল আল্লাকুম তুরহাম। তোমরা কান লাগিয়ে কোরআন শোনো, আল্লাহর রহমত তোমাদের ওপর হবে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। এটা জোরে বলে সুবহানাল্লাহ। বাংলা বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা, মানে দেখলাম তো হিন্দি বলছিল, উর্দু বলছিলেন, বুঝেন না বুঝেন সুবহানাল্লাহ। মানে ওরা বাহির কাজ, আমরা তো বাড়ির কাজকে আর বলাইতে হবে, তারপরে বলবেন। আর বাহির কাজ যদি সায়ের হয় বুঝুক না না বুঝুক, হ্যাঁ লোটার ঘটি শুনলেই বুঝে নিল, নিয়ে একবারে নারে তাকবীর। এটা হিংসার কথা বলছিল ভাই, এমনি বলছে আফসোস করে। মুআজ্জাজ সবে নে কেরাম, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দেশে। যারা হাজী সাহেব আছেন তারা জানে, বাবা গো একবার গেলে আর আসতে মন চাইবে না, মনে হয় জীবন ভর আমার নবীর রওজায়ে পাক দেখতে থাকে আর মদিনার মসজিদে নামাজটা আদায় করতে থাকে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগ। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবি না বেগ। আরে উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। ওরে মহাসারে এই কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে না বেগ। ওই মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে না বেগ। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দেশে। মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো। মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা দেনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ
हर दम जुबां से निकालो पाक नाम मोहम्मद जुबां से निकालो शफेआना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। এই বাবারা কি বলছিলাম, নবীজি নামাজ পড়ে সাহাবারা পিছনে রয়েছে বাবা। ইমাম যা করবে সাহাবীরাকে তাই করা লাগবে বাবা। নামাজ পড়তে পড়তে নবী সেই দিন বায়তুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা সরাইয়া, নামাজটা জোহরের নামাজ ছিল, সিরাতে মুস্তাফা কিতাবে লিখেছে জোহরের নামাজ ছিল, আসর নয়, মাগরিব নয়, এশার নামাজ নয় রে বাবা। দিনের বেলাতে জোহরের নামাজ পড়তে পড়তে সাহাবারাকে লইয়া ওই বায়তুল মুকাদ্দাসের দিক থেকে মুখটাকে সরায়া এ মক্কার কাবার দিকে নবী চেহারাটা ঘুরিয়ে নিলে। আর যখন ইমাম ঘুরে গেছে মুক্তাদিরাও ঘুরে গেছে, নামাজ সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবারা ও ভাইরা, নামাজ তো হয়ে গেল। আমাদের মতো মুক্তাদি হলে তো প্রশ্ন করবে ব্যাপারটা কি। নবী গো জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে কি ওহী নাজিল হয়ে গেছে? নামাজ পড়তে পড়তে হঠাৎ করে বায়তুল মুকাদ্দাসের দিকে মুখটাকে সরায়া আপনি মক্কার কাবার দিক থেকে কাবার দিকে কেন করে নিলেন? কেউ জানতে চাইল না। আমার আল্লাহ বলে, এই আমার দোস্ত 18,000 মাখলুকা আপনার বসিলা বানিয়েছে হাবিব গো। আমার আল্লাহ বলে, এই আমার বান্দারা বান্দিরা শুনেলে ভালো করে জেনে নাও, আমার হাবিব আজকে নামাজ পড়তে পড়তে জন্মভূমি যেই মক্কা শরীফ, ওই মক্কার দিকে মুখটা ফিরায় নিয়েছে, নামাজ আদায় করেছে। আজ থেকে কিয়ামত পর্যন্ত তোদের কিবলা হয়ে গেল মক্কার কাবা। জোরে বলে সুবহানাল্লাহ। মক্কার কাবা কিবলা হয়ে গেল। আমরা নামাজ পড়ি কি বলি? কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলেন কি বলেন না? অনেকে বলবে হেলাল নামাজ কখন পড়ল যে বলবো, হ্যাঁ রে বাবা, ঈদ বকরা ঈদের নামাজটা কি পড়েন না? তা তো পড়েন, তাও তো বলে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, বলে না না ঈদ বকরা ঈদের নামাজ পড়ি না। তাহলে বাপ মরেছে, দাদা মরেছে, দিদি মরেছে, গ্রামবাসী কেউ মারা গেছে, আপনি কি জানাজার নামাজও নিয়াতটা করেন নাই? জানাজার নামাজও কাবার দিকে মুখ করে নামাজ পড়া লাগে রে বাবা। ওই কাবার দিকে মুখ করে আমরা নিয়াত করে নামাজ পড়ি। এর আগে বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া হতো। এই জন্য বললাম, বলে এটা মসজিদের না, আজ থেকে হয়ে গেল মসজিদে কিবলাতায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাবার এক কাবা শরীফ, আল্লাহর ঘর কাবা শরীফ। কোরআন পাক আল্লাহ বলেছেন না আউয়ালা বাইতিন, যেটা হলো পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফ। বাবারা এই কাবা শরীফ নবী বাবারা কম বেশি 10 বার নির্মাণ করা হয়েছে। আমার ভাইরা, দোস্তরা, বুজুর্গরা, ওই কাবা শরীফ একটা পাথর লাগানো রয়েছে। এই পাথরটার নাম কি? অনেকে জানেন, অনেকে জানেন না। এই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। ঠিক আছে কিনা বাবা? হাজরে আসওয়াদ, ওই পাথরটা কাবা শরীফে লাগানো আছে। ওই পাথরে চুমা দেওয়ার জন্য হাজী সাহেবেরা তাড়াহুড়া হুড়াহুড়ি বাছড়া বাছড়ি করে। আমি হেলাল চান্স নিতে গেলে এবার মিয়াপাড়া জালসায় হাজির হতে পারতাম না। কিছু কালা কালা লোক আছে, ওদের পাছা তাঁত মন করে গোস্ত আছে, এত লম্বা চড়ার, এত মোটা, কি বলবো বাবা। হ্যাঁ, ওই ইন্দোনেশিয়ার লোক যদি মনে করি কাবা হাজরে আসওয়াদ একবার চুমা দেব, তাহলে একটা যদি কহিনার হোড়া মেরে দেয়, বাপজি বলে ওখানে লাশ পড়ে যাবে। আর বাবা, লাশ পড়ে গেলে কেউ তুলবে তার ক্ষমতা না। আপনার উপর দিয়ে হাজার হাজার মানুষ হেঁটে চলে যাবে। ওই সবুজ বাতির কাছে এসে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার এটাই বলে চুমা দিয়ে দিলে সাবর দিলাম। বাবারা, ওই হাজরে আসওয়াদে চুমা দেওয়া গেল না। আল্লাহ অন্তর্যামী, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, যে আল্লাহ হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ
ওই যে হাজরা আসওয়াদ ওই পাথরে চুমা কেন দেয় বাবা? দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বাবারা উনি কি বলে হয়তো আপনাদের মনে নাই, জানা নাই, ভালো করে শুনলেন আজ বুঝলেন বাবা। হযরত ওমর কোন ওমর? যে ওমরের কথা আমার নবীজি বলেছে যে লা নবিয়া বাদি, আমার পরে আর কোন নবী নাই, তবে জেনে রাখো আমার উম্মতেরা উম্মতানিরা, আমার পরে আল্লাহ কাউকে যদি নবী বানাইতো তাইলে হযরত ওমর নবী হতো। জোরে বলে সুবহানাল্লাহ। কত বড় মর্যাদার লোক বাবারা ভাইরা। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা মনে চলে আসছে বাবা। কোন ওমর? আমার নবীজি বলেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রি বেলাতে নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। বলল কি? বলল হুজুর আসমানে তারা যতড়ি এত নেকি কি কোন আপনার সাহাবীদের রয়েছে, উম্মতের রয়েছে? আমার নবীজি সাথে সাথে বলে ফেললেন মা আয়েশা ভালো করে জানে আমার নবী হলো ওই পাওয়ারের নবী, আকাশে কটা তারা আছে তার গণনাও নবীর কাছে রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা তারা আছে তার খবর নবীর কাছে আছে। নবী তো আন্দাজে পাবড়া মারে না, আন্দাজে কথা বলে না। এবার আমার নবী উত্তর দেয় ও উম্মাহাতুল মুমিনিন আয়েশা, হে মুমিনদের আম্মা জান আয়েশা, আয়েশা সিদ্দিকা শুনে নাও, আসমানে যত তারা আছে এত কোন আমার সাহাবীদের মধ্যে আছে কিনা? বললে আছে। হুজুর তার নাম কি? আমার নবী বলে আসমানে তারা যতড়ি ওমর ফারুকের জিন্দেগির নেকি ততড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর ফারুকের নেকি ততড়ি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা উল্টা হয়ে গেল। আমি ভেবেছিলাম আউয়ালুল মুসলিমিন আফদালুল মুসলিমিন, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম মুসলমান হলো আমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনার মুখে শুনেছে আমার আব্বা আবু বকরের নেকি গোলা একটা পাল্লাতে যদি করা যায়, আর সারা বিশ্ব জগতের মুমিনার নেকি গোলা যদি আর একটা পাল্লায় করা যায়, আমার আবু বকরের নেকির পাল্লায় ভারী হবে। সুবহানাল্লাহ। হুজুর আমি ভেবেছিলাম আমার আব্বাজান আবু বকরের নাম হয়তো বলবে, ওনার নেকি আসমানে তারা সমূহ আছে, কিন্তু তা হলো না, উল্টা হয়ে গেল। আমার নবী বলেন আয়েশা, ওই আমার আয়েশা মুমিনের মা আয়েশা, তোমার বাবার সঙ্গে তুলনা হয় না। এই জন্য ওমরের জিন্দেগির নেকি আসমানের তারা যতড়ি, ওমরের জীবনের নেকি ততড়ি। আর তোমার বাপে ক্ষণিকের নেকি আর ওমর ফারুকের জিন্দেগির নেকি সমান। সুবহানাল্লাহ। এই ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে একবার চলে যায়, ওই রাস্তায় 40 দিন ধরে শয়তান ভয়ে হাঁটে না। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথা বললে সেই ওমর বলছে ওই কাবা শরীফে গিয়া হাজরে আসওয়াদ পাথরে চুমা দেবে, বললে ও জান্নাতের পাথর রে, ও হাজরে আসওয়াদ পাথর রে, আমি তোকে চুমা দিতাম না, কারণ তুই একটা পাথর, তুই আমার ক্ষতিও করতে পারবি না, আমার লাভও করতে পারবি না, তবে তোকে চুমা খেলাম কেন জানি? ওমর বলে मैं जानता हूँ तू पत्थर है, चुमता तो इसलिए हो कि मेरे मुस्तफा ने तुझे चुमा है। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর বলছে ও জান্নাতের পাথর, জান্নাতের পাথর তোকে জান্নাতের পাথর বলে চুমা দেই নাই, কাবার দেওয়ালে লেগে আছো এই জন্য তোমাকে চুমা দেই না। আমি চুমা দিলাম, আমি ডাইরেক্ট দেখেছি আমার দিনের নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন আর নবী হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক হযরত ওমর বলে আরে জান্নাতের পাথর আমি ডাইরেক্ট দেখেছি আমার দিনের নবী মুস্তাফা মুর্তাজা মুনাকা তাহা ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিতে, এই জন্য আমি তোকে
চোখে চুমা দিয়ে দিলাম। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা। এটা জোরে বলো তো সুবহানাল্লাহ, জাজবা পয়দা হয়ে গেছে বাবা। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব ওই মাক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়ামে পরে হলাম ছাই খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমানেরা, আমার ভাইয়েরা মায়েরা, আমার বলার উদ্দেশ্য হলো বাবা এটা যে জান্নাতের পাথর বলে নয়, আমার নবী চুমা দিয়েছে এই জন্য চুমা দি। কি বললি? মদিনায় কি আছে? আমার মদিনায় দিনের নবী মুস্তাফা আছে। এই জন্য হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বাবারা মদিনার বাইরে কে যখন ওনাকে দাওয়াত করত, জিয়াফত দিত, উনি মদিনার বাইরে জিয়াফত কবুল করতেন না। বাবা কেন করতেন না? বলে হুজুর অন্য জায়গায় দাওয়াত দিলে আপনি দাওয়াত খানা কেন কবুল করেন না? বলল এই জন্য করি না, আমার মনের উদ্দেশ্য আমার মরণ জানের মদিনায় হয়, আমার নবীর দেশে জানে আমার ইন্তেকাল হয়, আমার নবীর রওজায়ে পাক যেখানে আছে ওইখানে যে আমার ইন্তেকাল হয়। আমি দাওয়াত খাবো, সন্ধ্যায় খাবো, সকালে খুঁজে পাওয়া যাবে না। এবার আমি ওই মদিনার বাইরে খানা খাওয়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য যাব। আর যদি বাঁচা আমার ইন্তেকাল মদিনার বর্ডারের বাইরে হয়ে যায়, এই জন্য আমি বাইরে যাই না। এই বাবা, এই সেই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সুরঙ্গ রাস্তা দেখতে পেলে একবার চুমা খেতেন আর যেতেন। গাছে চুমা, পাহাড়ে চুমা, দেওয়ালে চুমা, এ চুমা দিচ্ছে আর যাচ্ছে। ভক্তরা বলে হুজুর আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, আপনি বারবার করে দেখছি দেওয়ালে চুমা দিচ্ছেন, এখানে চুমা দিচ্ছেন, ব্যাপারটা বুঝলাম না। দেওয়ালে চুমা কেন দেয়? বলল চুমা দিচ্ছে কেন জানো? আমার মনে হয় আমার নবী পাক সাহেব লাউলা 10 বছর ধরে এই মদিনার মাটিতে চলাফেরা করেছে। ওরে শাহ, ওরে আমার ভক্তরা রে, আমার জানা নাই নবী কোনটা রাস্তা দিয়ে হেঁটেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোনটা রাস্তা দিয়ে নবী হেঁটেছে রে আমার জানা নাই। আমি জানলে পারে একবার চুমা দিতাম। আমার মনে হয় এর সরঙ্গি দিয়ে যেতে যেতে আমার নবীর গা হাত পা এ দেওয়ালে ঠেকে গেছে, এই জন্য আমি চুমা দিলাম। এই গাছের তলে নবী হয়তো বসে আরাম করেছে, এই জন্য চুমা দিলাম। এই পাহাড়ে বসেছে বলে আমি চুমা দিলাম। এইভাবে আমার জানা নাই বসেছে কি বসে নাই, ঠেকেছে কি ঠেকে নাই। এই কারণে আমি নকল জায়গায় চুমা দিতে দিতে চলে যাচ্ছে। এত চুমা কেন দিলাম আমার ভক্তরা শোনে না? এই চুমা দিতে দিতে নকল জায়গায় চুমা দিতে দিতে আমি এবার মানে আমার যদি একটা চুমাই আসল জায়গায় পড়ে যায় তবে আমার বেড়া পার হয়ে যাবে। এই জন্য আমি চুমা দিচ্ছি। বাবা ইমান ও আকীদা কেমন চলে এবার বুঝলেন বাবা? আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, মোহাম্মদ নবীর মোহাম্মদ বাবা তেলে আনো, মা থেকে বাবা থেকে আলো আওলাদ থেকে তামাম জাহান থেকে যারা নবীকে বেশি ভালোবাসবে না, নিজের জানের থেকে যারা নবীকে ভালোবাসবে না, এরা মুমিন হতে পারবে না। বুখারী শরীফের হাদিস ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন
قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين রাহুল বুখারী। মা থেকে বাবা থেকে আলো আওলাদ থেকে तमाम জাহানের মানুষ থেকে যারা নবীকে বেশি প্যার মহব্বত করবে না এরা মুমিন হতে পারবে না। আর মুমিন যদি হতে না পারো আল্লাহ সতর্ক করেছে কোরআন শরীফের ভিতরে। কোরআন খুলে দেখো, আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মরিও না যতক্ষণ না মুমিন হতে পারবে, ইমানদার হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না। মরলে নবীর গোলামি স্বীকার করে মারো, আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে পারবে। কবরে হাসরে সব জায়গায় তুমি উত্তীর্ণ হতে পারবে। আর যদি ওই কবরে আটকে যাও সব জায়গায় তুমি আটকে যাবে। আমার মুসলমানেরা, ও ভাইরা, আমার নবীর প্রেম ভালোবাসা মহব্বত অর্জন করবে। নবীর শানে বেয়াদবি করবেন না, নবীর শানে গোস্তাকি করবেন না। যে নবী মায়ের পেটে থেকে দুনিয়াতে আসার পরে আপনাকে আমাকে স্মরণ করে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে দিয়েছে, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। এই উম্মতের কান্ডারি নবী, এই নবীকে খবরদার যেন তার শানে বেয়াদবি শুনবেন না। এরকম কোন জালসা শুনতে যাবেন না যে এই জালসাতে নবীর শানের গুস্তাখ করা হয়, এই জালসা কান দিয়ে শুনবেন না। আমার ভাইরা, যেখানে ঈমান আকীদা পয়দা হয় না ওইখানে যে না গিয়ে বাবু পায়ে থাকবে না। এই কারণে সাহাবায়ে কেরামেরা কেমন মুহাব্বত করেছে নবীকে। পর্দার মাধ্যমে আমার মায়েরা নিশ্চয় শুনছে কে শুনছে নাই বাবা? পর্দাতে মায়েরা আছে না? আচ্ছা, আমি ভাবছি বলে চলে গেছে নাকি। সুবহানাল্লাহ। আমার মায়েরা এরাও মহব্বত করে নবীকে। ভাইয়েরা, নবীর কথাগুলো শোনার জন্য আজকে ঘুমকে হারাম করে দিয়া বাবারা এই মিয়া পাড়া জালসায় তারা যোগদান করেছে। কত কষ্ট করে ঘুমকে হারাম করে দিয়ে তারা জালসা শুনতেছে। কে বলেছে মায়েদের ভালোবাসে না? আমি চিন্তা করলাম, হেলাল রে, আর কোনোদিন মদিনায় আসতে পারবি কি পারবি না? আর মক্কা শরীফে আসতে পারবি কি পারবি না? টাকাটা হাত পায়ে চুমা দিচ্ছে। আমি বললাম, মরলেম সে কত টাকা লাগবে বলুন, আমাকে একবার ওই পাহাড়খানা দেখতে নিয়ে চলো, যে এই পাহাড়খানে নবীজির দান্দান শহীদ হয়েছিল। যেখান করি আমার নবীর চোখের পানে জোরে ছিল। আমার নবী বলে, দেখো রে সাহাবারা, উহুদকে আমি ভালোবাসি আর উহুদ আমাকে ভালোবাসে। এটা নিয়ে চলো। উহুদের বয়ান করে করে 33 বছর পার করে দিলাম। আর জীবনে আসতে পারবো কিনা, কখন আছে কখন নাই, কবরে চলে যেতে হবে। একবার নিয়ে চলো বাবা। গাড়ি রিজার্ভ করে, ট্যাক্সি রিজার্ভ করে গেলাম। মুআল্লিম সাহেব বলল, এই দেখুন এখান করে ঘেরাও করা আছে, এইখান করে ঘেরাও করা আছে। প্রায় ৭০-৭২টা কবর এক জায়গায় রয়েছে, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরাও করা রয়েছে। আমি বললাম, এই মুআল্লিম সাহেব, একটা কথা বলেন, উহুদের প্রান্তরে আমার নবীর চাচা আমির হামজা শহীদ হয়েছিল, ওনার মাজার শরীফ কোনটা? ওনার মাজার শরীফ কোনটা? উনি ইশারা করে বলল, এখানে ৭০টা কবর এক জায়গাতে বাঁধানো রয়েছে। ওই দেখেন তাকায়া, ওইটা হলো আমির হামজার কবর। মজার সময় মহতারাম বেরাদার ইসলাম বলল, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যে যুদ্ধের প্রান্তরে শহীদ হয়েছিল রে বাবা, আমি বললাম তার মাজারখানে একটু আমি জিয়ারত করব। চোখের পানি ফেলায়া সারা জগতের সুন্নি মুসলমানদের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। ওইখানে পুলিশ পহরা নাই, ওখানে বাধা দেবার কেউ নাই। বেরাদার, আমি বললাম, এই মুআল্লিম সাহেব, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইখানে মানুষেরা হই হই করে দলে দলে যাচ্ছে, ওখানে কোনো কবর আছে নাকি? ওইখানে কোনো মাজার আছে নাকি? ওইখানে নবীর পায়ের পাহটা আছে নাকি? কোনো সাহাবীর কবর আছে নাকি? বললো না। তাহলে কেন যাচ্ছে? মুআল্লিম সাহেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে গেল। বলছে, হুজুর আর কি বলবো দুঃখের কথা, কি বলবো দুঃখের কথা। ওই পাহাড়টার উপরে আমার নবীর চাচা আমির হামজাকে শোয়ায়া এজিদের দাদি বুকটা ছেড়ে কলেজা বার করেছিল।
ওই জায়গাটায় নাক কেটেছিল, কান কেটেছিল হুজুর, বুকটা চিরে কলেজা বার করেছিল। তাই লোকজন হাজী সাহেবের পাগলের মতো ওই জায়গাটা এখন দেখতে যাচ্ছে। যদিও আমির হামজা রক্ত সেখান করে পড়ে নাই, জায়গাটা একবার দেখবো এই বলে সবাই যাচ্ছে। আমি বলে মোল্লেম সাহেব, আমার জীবনে যাই হোক না কেন আমি কিন্তু ওইখানে যাব না। কেন যাব না? এই জন্য যাব না, এই মুসলমানেরা, আরে আমাদের সঙ্গে যারা 40-42 জন রয়েছে, শোনো, কান দিয়ে শোনো, যেখান করে আমার নবীর চাচা হযরতে আমির হামজা বুকটা চিরে কলেজা বার করা হলো, কলেজা কাটা রক্ত যেখান করে পড়েছে ওইখানে আমি জুতা পাই দিয়ে উঠতে পারবো না। ওইখানে জুতা চপ্পল পাই দাবি উঠতে পারবো না। দূর থেকে একটু দিয়া দেখে নিলাম, জিয়ারত করে নিলাম। এই উহুদের প্রান্তরে আমার নবী কেঁদেছিল। কেন কেঁদেছিল জানেন বাবা? নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধে শহীদ হয়েছিল। ওহসী বলে এক ব্যক্তি, এক কাফের আবু জেহেলদের পাল্লায় পড়ে, বাবারা ওই কাফেরদের পাল্লায় পড়ে, আবু সুফিয়ানদের পাল্লায় পড়ে আমার নবীর চাচা আমির হামজাকে একটা বল্লম চালিয়ে দিয়েছিল। আর ওই বল্লম খানা পা খেতে খেতে একবারে মাজায় লাগলো, আর নাভি দিয়ে বল্লম খানা বার হয়ে গেল। যখনই বল্লম খানা নাভি দিয়ে বার হয়ে গেল, অমনি হযরত আমির হামজা আল্লাহু আকবার বলে যেন জমিনে পড়ে গেল। বাবারা, আমার মা বোনেরা, আমার দিনের রবে মোস্তফা তাকিয়ে তাকিয়ে দেখছে, আরে আমার বাঘের মতো চাচা একটা হাকমালে বনের বাঘ ধরে পালিয়ে যায়নি। ওই চাচাকে ওহসিরে তুই বললাম মারলি রে, আমার চাচা ধাপ করে জমিনে পড়ে গেল রে। এই দৃশ্যখানা দেখে নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছিল। বেরাদারাল ইসলাম, ওই লোকটা যে লোকটা মেরেছিল, এই ওহসী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, হায় হায় আমি জীবনে কি করেছি, কত না গুনাহ করেছি, কত গুনাহ করেছে। আমি কাফেরদের পাল্লায় পড়ে আমি দিনের নবীর চোখের পানি ঝরাইয়ে দিলাম, আমি নবীকে কাঁদিয়ে দিলাম। আমি এত বড় গুনেহগার, এত বড় পাপী, এই পাপ আমার উঠবে কি করে, এর মাসুল দেওয়া যাবে কি করে? কিছুদিন পরে ওই লোকটা, যেই লোকটা আমার নবীর চাচাকে বলল মেরেছিল, বাবা বলল মেরেছিল, ওই ওহসী চোখের পানি ফেলাতে ফেলাতে করজোরে নিবেদন করে আমার নবীজির কাছে এসে, ওগো আমি আপনাকে কাঁদিয়েছিলাম উহুদের ময়দানে, আপনার চাচাকে আমি বল্লমের আঘাত করেছিলাম, বল্লমের আঘাত করেছিলাম, আমি দেখেছিলাম আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছিল। আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, তাই আপনার কাছে কালেমা পড়ে আজ মুসলমান হয়ে যেতে চাই, আমি ইসলাম ধর্ম কবুল করতে চাই, আমার ওই গুনাহ মাফের কারণে। তবে নবীকে একটা কথা বলেন, আমি যে আপনাকে কাঁদিয়েছে, দুঃখ দিয়েছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আমার জীবনের গুনাহগুলো মাফ হবে কিনা? কোরআন বলে যে যাও কাফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তুমি যদি তোমার নফসের প্রতি জুলুম করে দাও, আমার নবী দরবারে যাও, আমার নবী যদি ক্ষমা করে দেয় আল্লাহ তোমাকে ক্ষমা করবে, আর নবী যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। এই জন্য আপনার দরবারে আমি এসেছি, হুজুর আমাকে কালেমা পড়ায়া দেয়। আমার নবী তাকে নিয়ে বললো, হসিরে ঠিক আছে তওবা করো, তওবা করো। নবী বলেছে এই তওবাটা যদি একবার পড়ে না, ওই দেখো তাকাইয়া উহুদ পাহাড় দেখো কত উঁচু, এই উহুদ পাহাড় বরাবর যদি কেউ পাপ করে নেয় আর এই তওবাটা একবার করে নেয়, মনে করে আর এই পাপ করব না, সাথে সাথে আল্লাহ উহুদ পাহাড় বরাবর তার গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। একটু বলবেন না ভাই, আমার সাথে সাথে রেকর্ডিং হচ্ছে, আপনারা জোরে জোরে বলো, আমার নবী বলছে বলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলা যাবে না, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তওবা করায়া নবীর হাতে হাত দিয়ে চোখের পানি ফেলাইয়া দিয়ে ওহসী বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
কালেমা পড়ে ঈমান আনলো, মুসলমান হয়ে গেল। বাবারা ওয়াহাবি ছিল, সাহাবী হয়ে গেল গো, মুসলমান হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আমার নবী বলল, বাবা ও হোসির শোনো, কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে, তোমার নামে এখন লোকে রাদিয়াল্লাহু তাআলা পড়বে, জান্নাতের গ্যারেন্টি হয়ে গেল। কিন্তু একটা কথা তোমাকে বলি, বলে হুজুর বলল তুমি একটু আমার চোখের আড়ালে আড়ালে থাকবা, আমি থেকে তুমি একটু দূরে দূরে থাকবা। সাহাবী তাকিয়ে বলে, হুজুর এই তো মনে হয় আপনার মনের গ্লানি মিটে নাই, আপনার মনের দুঃখ এখনো যায় না, যদি যায় তবে আমাকে চোখের আড়ালে কেন থাকতে বলছে? আবার নবী বলে, বাবা শোনো, এই জন্য বলে তোমার মুখটার দিকে যখন তাকায় ওই দৃশ্যখানা যেন ভেসে উঠে। কোন দৃশ্যখানা? তুমি যখন বল্লম চালাছিল, আমি ডাইরেক্ট দেখে নিয়েছিলাম, ওই বল্লম কানে চালিয়েছ, আর ওই বল্লম পিঠে লাগলো, নাভি দিয়ে বার হয়ে গেল, তোমার মুখটা দেখলে যেন ওই ঘটনাটা সামনে ভেসে উঠে। এই জন্য বলি একটু দূরে দূরে থাকো, তবে তোমার জান্নাতে গ্যারেন্টি হয়ে গেল। সাহাবী বলে, হুজুর আমাকে দূরে সরাবেন না, একটা কথা বলবো। কি? বলে, হুজুর আমি ইসলামের চরম ক্ষতি করে দিয়েছি, এত বড় একটা যোদ্ধাকে আমি শহীদ করে দিয়েছি, বড় অন্যায় করেছি, তবে নবী গো দোয়া করবে, আমি এর বদলা নিতে চাই, যত বড় ইসলামের ক্ষতি করেছি, এত বড় একটা এর বদলা চাই, আজ না হয় কাল, না হয় পরশু, না হয় 10 দিন বা 20 দিন পরে। বাবারা, দ্বিতীয় খলিফা হযরত, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন নবীর দাবি করেছিল। আমার নবী বলে গেছে, ও আমার উম্মতানিরা কান করে শুনেলে, আমি নবী হলো লা নবী আবাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী জন্ম লাভ করবে না। কোরআন বলে ওয়া খাতামান নবিয়্যিন, ইনি হলো খতম নবী, শেষ নবী, আর কোন নবী দুনিয়ায় আসবে না, জেনে রাখো। তবে নবী গায়েবের সংবাদদাতা, ভবিষ্যতের বক্তা, মুখবিরের সদী। নবীজি বলেছেন, আমি তোমাকে বলে গেলাম, কোরআন বলেছে, তবুও 30 জনা ভণ্ড মিথ্যাবাদী আমার পরে তারা নবীর দাবি করবে। কজন বললাম? 30 জন নবীর দাবি করবে। যারা নবীর দাবি করবে তারাও হলো কাফের, আর যারা এরাকে নবী বলে মানবে তারাও হলো কাফের। আমার নবী আগাম বলে গেছে, অথচ ওই মুসলিমাতুল কাজ্জাব, ঝুটা মিথ্যাবাদী, নিজেকে নবীর দাবি করেছিলেন। আমারও হাসি মনে করলো, এর থেকে মিথ্যাবাদী আর হয় না, আমার নবীর কথা ফেলুয়ার হবে না, আমি হেলাল কথা বললে বাবা এটা কথা হয়, আর আমার নবী মুখ থেকে যেটা বের হয় এটা হল হাদিস শরীফ হয়। আমার নবী বলে গেছে, আমার পরে কোনো নবী নাই, আর তুই নবীর দাবি করে বসলি। ও হাসি মনে করলো, এই লোকটাকে যদি মার্ডার করা যায়, এই লোকটাকে যদি কতল করে দেওয়া যায়, আমার মনে হয় হযরতে আমির হামজা বদলা উঠে যাবে, বদলা উঠে যাবে। এই মনে করে ওকে বাবা হত্যা করেছিল এই হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, তাহলে কত ভালোবাসে সাহাবারা নবী পাককে। আপনারা বলবেন হেলাল রে, মহিলারা কি নবীকে ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ, আলেমেরা বসে আছে, কান করে শুনলেন বাবা। একজন মহিলা, একজন মা বাড়ির দিক থেকে উহুদের দিকে দৌড়াচ্ছে, আর একজন সাহাবী চলে আসছে, ওনাকে জিজ্ঞাসা করে, ওই মহিলাটা, কান দিয়ে শুনবেন বাবা, ওই মেয়েটা জিজ্ঞাসা করে, ও দাদা, ও ভাই, একটা কথা বলুন তো। বলল, লোকটা থমকে দাঁড়িয়ে গেল। কি কথা? বলল, আপনি কি উহুদের ময়দান থেকে আসছেন? গায়ে রক্ত লেগে আছে বলে মনে হচ্ছে, আপনি উহুদের দিক থেকে আসছেন? বললো, হ্যাঁ হ্যাঁ, আমি উহুদের ময়দান থেকে আসছি। বলে, আমাকে কিছু শোনাও। মেয়েটা বলছে, উহুদ থেকে যখন এলা আমাকে দয়া করে কিছু শোনাও। যেমনি বলেছে, লোকটা হম করে কাঁদতে লাগলো। মেয়েটা বলে, কাঁদো কেন ভাই? আমি তোমার কাছে একটু ঘটনা জানতে চাইলাম। কি জন্য কাঁদো? ওই লোকটা বলল, মহিলা রে, ও বোন আমার, শোনো। কি আর ঘটনা শোনাবো? ওই যুদ্ধে তোমার দুটা চাঁদের মতো বেটা গিয়েছিল, আর তোমার স্বামী গিয়েছিল। বিবি রে, তোমার ওই চাঁদের মতো বেটা দুটো শহীদ হয়ে গেছে, আর তোমার স্বামীও